ঝাড়গ্রাম ও খড়গপুরে লোকালয়ে ঢুকলো হাতির দল। হাতির দলকে তাড়াতে আসরে নামে হুলাপাটি। আগুন হাতে রাস্তায় নামে 30 থেকে 35 জনের হুলাপাটির দল। দেখুন। দিনভর দাঁতালের তাণ্ডব দুই জেলায়। ঝাড়গ্রামের সাঁকরাইলের ধানঘুড়ি এলাকায় তাণ্ডব 30 থেকে 35টি হাতির দলের। ধানঘুড়ি বাজারে ঢুকে পড়ে হাতির দল। ভোররাতে চাষের জমিতে তাণ্ডব চালায় হাতির দল। খড়গপুরেও হাতির পালের হানা। খড়গপুর মহকুমা হাসপাতালের পিছনের জঙ্গলেই রাতভর অবস্থান করে হাতির পাল। খড়গপুর শহরে রাতভর অবস্থান করার পর এই মুহূর্তে খড়গপুর শহরের যে হসপিটালের পেছনে যে জঙ্গল, সেই জঙ্গল থেকে কিন্তু হাতিদের বার করা সম্ভব হয়েছে। প্রচুর হুলাপাটি কিন্তু হাতিকে তাড়ানোর জন্য যাচ্ছে এবং একটাই চেষ্টা যে যে কোনোভাবে কিন্তু হাতির দলটাকে অন্যত্র সরিয়ে দেওয়া, অর্থাৎ খড়গপুর শহর থেকে জঙ্গলে পাঠিয়ে দেওয়াটাই কিন্তু একমাত্র লক্ষ্য। হাতি তাড়াতে এদিন খড়গপুরের রাস্তায় নামে হুলাপাটি, কিন্তু কয়েক মাস আগেই ঝাড়গ্রামে হুলাপাটির হাতেই মর্মান্তিক মৃত্যু হয়েছিল এক হাতির। এলাকায় ঢুকে পড়ায় চরম নৃশংসতার নিদর্শন রাখে হুলাপাটি। খড়গপুর থেকে ক্যামেরা পার্সন মিনবর সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা। হাওলার টাকার তদন্তে নেমে রাজ্যের বহু জায়গায় ইডির তল্লাশি। সকাল থেকেই ম্যারাথন তল্লাশি ইডি। সকাল থেকে জেলায় জেলায় ইডির হানা। রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। মূলত কালো টাকা সাদা করার মূলত এই যে অভিযোগ, সেই অভিযোগেই ঝাড়খণ্ডের একটি আদালতে এই তসরুপের যে অভিযোগ, সেই অভিযোগ দায়ের হয় এবং সেই ঘটনার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে, ব্যারাকপুর থেকে শুরু করে মধ্যমগ্রাম, হাবড়া, বনগাঁ, পেট্রাপোল, প্রত্যেকটি জায়গায় একাধিক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন, ব্যবসায়ী গোডাউনে হানা দিয়েছেন ইডি তদন্তকারী কর্তারা। আর্থিক তছরূপের মামলায় তদন্তে তল্লাশি ইডির। মধ্যমগ্রামের ব্যবসায়ী পিঙ্কি বসুর ফ্ল্যাটে তল্লাশি। বনগাঁর পূর্বপাড়ায় পেশায় ড্রাইভার পিন্টু হালদারের বাড়িতেও ইডির হানা। দীর্ঘ 10 ঘন্টা তল্লাশি চলে তার বাড়িতে। পিন্টু হালদারকে আটক করেন ইডির আধিকারিকরা। আমরা প্রথমে এসে তদন্ত করলো, তদন্ত করে কিছুই পাইনি বাড়ি থেকে না পাওয়ার পরে সব বেরিয়ে গেছে, রাস্তা পর্যন্ত চলে গেছে। চলে যাওয়ার পরে আবার হঠাৎ করে চলে এসে তারপরে আবার নিয়ে চলে গেল। হাবড়ার এক পোশাক ব্যবসায়ীর বাড়িতেও ইডি হানা দেয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ব্যবসায়ী পার্থ সাহাকে। একটি নম্বরের সূত্র ধরেই হানা দেয় আধিকারিকরা। আমার যে সিম কার্ডটা আছে, ওই সিম কার্ডের এগেনস্টে আর একজন সিম কার্ড বার করেছে আধার কার্ড দিয়ে। এবার ওই আমার আধার কার্ডের নাম্বারে এবার বাংলাদেশ থেকে এই পাশে লোক আনছে, এখান থেকে লোক ওখানে করছে, এইসব মিসগাইড করছে। এটা আমাকে বলেছে আপনি তুরন্ত এখন এর মধ্যে গিয়ে আপনি এটা লক করে আসুন, আপনি নিট অ্যান্ড ক্লিন আছি, আমাকে দিয়ে গেছে নিট অ্যান্ড ক্লিন স্লিপ। পেট্রাপোল সীমান্তে মুদ্রা বিনিয়োগকারী ব্যবসায়ীর বাড়িতেও ইডির হানা। ব্যবসায়ী ইয়াকুব মণ্ডলের বাড়ির পাশাপাশি অফিসেও চলে তল্লাশি। ইডি তদন্তর গতিবিধি কোন দিকে যায় শেষ পর্যন্ত, বা এই যে তদন্ত, এই তদন্তের গতিবিধি শিখরে শেষ পর্যন্ত যারা মূল মাথা রয়েছেন তাদের শিখরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পৌঁছতে পারে কিনা সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। আবাসের বাড়ি পেতে কি যোগ্যতা লাগে আপনারা প্রত্যেকেই জানেন। যাদের পাকা বাড়ি নেই, যারা ঝুপড়িতে থাকেন, যারা টিনের বাড়িতে থাকেন, যারা বেড়ার বাড়িতে থাকেন, তারাই আবাসের বাড়ি পেতে পারেন। কিন্তু রাজ্যে নিয়ম পরিবর্তন হয়েছে। আপনি বিজেপি করলে বাড়িটা পাবেন না দাদা। ইয়েস, পূর্ব মেদিনীপুরে শেখ জেমুদ্দিন, তার অপরাধ বিজেপি কর্মী তিনি। অভিযোগ সেই অপরাধেই আবাসে কাটা পড়েছে তার নাম। যদিও আবাস নিয়ে কেন্দ্রীয় সরকারের কোর্টেই বল ঠেলেছে স্থানীয় তৃণমূল নেতা। দেখুন। ট্রিপল ঘেরা
এক চিলতে ঘরেই বাস তমলুকের শেখ জৈনুদ্দিনের। স্বপ্ন দেখেছিলেন আবাস যোজনার পাকা বাড়ির। অভিযোগ, বিজেপি করার অপরাধে সংখ্যালঘু পরিবারটি বঞ্চিত। এমনকি প্রধানের বিরুদ্ধে খোলাখুলি কাটমানি চাওয়ার অভিযোগ অসহায় বিজেপি কর্মীর। বলছে বিজেপি যারা করে তাদের কোনো সুযোগ সুবিধা দেবো না। উপরন্তু আমাকে টাকা চেয়েছিল 20,000 টাকা, সেই প্রমাণও আছে আমার কাছে। আমি প্রধান সাহেবকে জানিয়েছিলাম, প্রধান সাহেবকে জানানো সত্ত্বেও আমার কথা ওরা মানছে না, যে টাকা দিতে হবে। প্রধানও বলছে না, টাকা না হলে কোনো কাজ হবে না। ব্লক থেকে শুরু করে জেলা শাসকের দফতরে ঘুরেও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিজেপি কর্মী জৈনুদ্দিন। বৃদ্ধ বাবা, স্ত্রী, সন্তানদের নিয়ে কোনো রকমে কুঁড়ে ঘরেই দিন গুজরান করছেন তারা। জায়গা বন্ধক কি গয়নাগাটি থাকে, যাই থাকবে তোমার বাড়িতে। আমি তো আমার তো এই পজিশনে, আমার তখন টাকা নেই। আমার স্বামী মজুর কেটে, আমি টাকা কোথায় পাবো দেবো? আমি বলছি ও টাকা যখন ঢুকবে তখন তো আপনাদের কোনো সম্মান শরিক দেবো। বলে না, এক্ষুনি তোমাকে টাকা দিতে হবে। তবে শাসক দলের দুর্নীতি অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা। ঘুরিয়ে কেন্দ্রীয় সরকারের অফিসারদের ঘাড়ে দায় ঠেলবার চেষ্টা তাঁর। 3 বার ধরে বা 4 বার ধরে যে কেন্দ্রীয় সরকারের অফিসাররা ভিজিট করেছিল আবাস নিয়ে, তারা বাদ দিয়েছে নিশ্চিতভাবে। আবাস, মাটি থেকে শুরু করে শৌচাগারেও কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি নেতার। আবাস যোজনা থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ, শৌচাগার তৃণমূল আমলে ওরা পায়খানাও খাচ্ছে। এটা দেখেছেন তো, কাটমানির বিনিময়ে শৌচাগার দেওয়া হচ্ছে। সমস্ত জায়গায় দুর্নীতি ওদের রন্ধ্রে রন্ধ্রে চলে এসেছে। এভাবে শুধুমাত্র বিরোধী হওয়ার জেরে কি আবাস তালিকা থেকে বাদ দেওয়া যায় প্রকৃত প্রাপকের নাম? জবাব চাইছেন বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। উত্তর নেই মুর্শিদাবাদের সালারেও ট্যাবের টাকা উধাও। বিদ্যালয়ের একাধিক ছাত্রের অ্যাকাউন্টে ঢুকেনি ট্যাবের টাকা। বাংলার টাকা গিয়েছে বিহারের অ্যাকাউন্ট, এমনই উঠে এসেছে তদন্ত। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া ট্যাবের টাকা চলে গেল বিহারে। চাঞ্চল্যকর এই ঘটনার নজিরবিহীন সাক্ষী থাকলো মুর্শিদাবাদের সালারের যে টিয়া এসএসডি বিদ্যানিকেতন এবং সেখানকারই 14 জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারের ভাগলপুরের একটি অ্যাকাউন্টে। এই গোটা ঘটনা নিয়ে সালার থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুল সূত্রে যেটা জানা গিয়েছে যে ওই বিদ্যানিকেতনের যে 14 জন পড়ুয়া তারা ট্যাবের টাকা পায়নি বলে তারা স্কুলের কাছে আবেদন করেছিল। আমার মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। অক্টোবরের ফার্স্ট উইকে যখন সবারই টাকা ঢুকছে তখন মেয়ে বললো যে বাবা আমার টাকাটা ঢুকেছে নাকি দেখো অ্যাকাউন্টে। আমার মেসেজ তো কোনো আসেনি, মেসেজও আসেনি। তারপরে ব্যাংকে যেয়ে জানতে পারলাম টাকা ঢুকেনি। ইতিমধ্যেই সেই টাকা যাতে না তোলা হয় তার জন্য ব্যাংকের কাছে কিন্তু আবেদন জানানো হয়েছে এবং সেই টাকা যাতে ফ্রিজ করা হয় সেই আবেদনও কিন্তু জানানো হয়েছে। সেই 14 জনের আমরা অ্যাকাউন্ট চেক করে দেখলাম কোথায় কোথায় টাকা গেছে, সেইগুলো বের করে আমরা একটা লিস্ট করলাম। লিস্ট করার পরে আমরা লোকালে স্টেট ব্যাংকে গেলাম, যেটা আমাদের স্টেট ব্যাংকের ব্রাঞ্চে। সেখানে গিয়ে আমরা এই ব্যাপারটা জানালাম লিখিতভাবে যে যদি এই টাকা বিহারের ভাগলপুরের যে অ্যাকাউন্টগুলিতে পৌঁছেছে তারা যদি টাকা তুলে নেয় তাহলে কিন্তু সেই টাকা ফিরে পেতে অনেকটাই সমস্যা হবে। জেলা প্রশাসন সূত্রে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। নজিরবিহীনভাবে এই রাজ্যের ট্যাবের টাকা ভিন রাজ্যে চলে যাচ্ছে এবং সেই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জেলা জুড়ে বিস্তর শোরগোল পড়ে গিয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।